হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেকচারে আমরা ইতালিক এবং এমফ্যাসাইজড এই লাস্ট দুটো নিয়ে কথা বলছি। সো বাকি ছিল আমরা স্মল নিয়েও কথা বলছি। সো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ইনসার্টেড, ডিলিটেড অ্যান্ড মার্ক নিয়ে আজকে কথা বলবো। তো চলুন আমরা একটু দেখি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। যেমন আমরা যদি পানির সংকেত লিখি, তাই না? আমি যদি সাবস্ক্রিপ্ট দিয়ে আগে বুঝাই দিই আপনাদের। সো আমি একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিচ্ছি। প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে বলতেছি this is a subscript and superscript element সেভ করতেছি। সেভ করে যদি ব্রাউজারে আসি তাহলে কিন্তু আমরা নর্মাল টেক্সট দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি কি যে এর নিচে সাবস্ক্রিপ্ট কথাটা আসবে এবং এন্ডের উপরে সুপারস্ক্রিপ্ট কথাটি যাবে, অর্থাৎ এন্ডের উপরে পাওয়ার হিসেবে। তো সেটা আমরা কি করতে পারি? আমরা যদি আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগটা নিচ্ছি, অর্থাৎ এলিমেন্টটা নিচ্ছি। আপনি এলিমেন্ট বলতে পারেন, ট্যাগও বলতে পারেন, কারণ যাহাই এলিমেন্ট তাহাই ট্যাগ এবং যাহাই ট্যাগ তাহাই মূলত এলিমেন্ট। সো আমরা এই ট্যাগের ভিতরে কি করব, আমরা সাবস্ক্রিপ্ট কথাটা রেখে দিচ্ছি, দিয়ে সেভ করতেছি এবং আমরা একটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি। নিয়ে এই সুপারস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কি করব, এই টেক্সটটাকে আমরা রেখে দিই। অর্থাৎ এন্ডের পরে চাচ্ছি সুপারস্ক্রিপ্ট কথাটা উপরে যাবে এবং এর নিচে সাবস্ক্রিপ্ট কথাটি আসবে। এখন যদি সেভ করে ব্রাউজারে আসি, এখন দেখতে পাচ্ছি দিস ইজ এ সাবস্ক্রিপ্ট, অর্থাৎ নিচের দিকে আছে কথাটি এবং এন্ডের পরে সুপারস্ক্রিপ্ট হিসেবে কথাটি উপরে চলে গেছে। অনুরূপভাবে আমরা কিন্তু পানির সংকেতে লিখতে পারি, তাই না? ফর এক্সাম্পল, যদি আমি চাচ্ছি যে পানির সংকেত H2O এই কথাটি আমি, এবং আমি একটা পাওয়ার লিখতে চাচ্ছি এক্স টু দি পাওয়ার, ধরেন যে হচ্ছে এক্স টু দি পাওয়ার আমি 3 লিখবো। সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি? সো 2টাকে যেহেতু এইচের নিচে নিয়ে যাব, সেই জন্য আমরা এখানে সাবস্ক্রিপ্ট ট্যাগটি ব্যবহার করব। অর্থাৎ আমরা যেহেতু প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে নেইনি, ফর এক্সাম্পল যদি আমি প্যারাগ্রাফ বা নর্মাল টেক্সটের ভিতরেও আপনারা রাখতে পারেন, যেখানেও সব। সো আমি যদি এইচ লিখে সাব লিখি, সাবস্ক্রিপ্টের ভিতরে যদি 2 রাখি এবং শেষে যদি আমি ও রাখি, রেখে যদি সেভ করি, সেভ করে যদি ব্রাউজারে আসি, তাহলে দেখতে পাবো H2O। যেহেতু এখানে স্পেস পড়ছে, আমরা স্পেসটা তুলে দিচ্ছি, সেভ করি, তাহলে দেখতে পাবো পানির সঙ্গে চলে এসেছে। এবং অনুরূপভাবে যদি আমরা ধরেন যে একটা ঘাত নিচে যাচ্ছি যে এক্স টু দি পাওয়ার 3 হবে, সেক্ষেত্রে আমরা কি করব, ওটাকে শেষে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে যদি সেভ করি, সেভ করে যে ব্রাউজারে আসি, তাহলে আমরা সাব লিখে আসি না, সুপারস্ক্রিপ্ট হবে, এসইউপি দিয়ে দিচ্ছি এবং এসইউপি দিয়ে দিচ্ছি, সেভ করতেছি। ব্রাউজারে যদি আসি তাহলে দেখব যে এক্স টু দি পাওয়ার 2 হয়ে গেছে। আপনারা 2টাকে 3ও করতে পারেন যেমন সব, অথবা আপনারা যদি চান যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি রাখবই না, তাও সম্ভব। আপনি রাখতেছেনই না প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, সেভ করতেছেন, ব্রাউজারে আসতেছেন, তাও কিন্তু আউটপুট শো করতেছে, তাই না? সো আমরা সাবস্ক্রিপ্ট দেখলাম, সুপারস্ক্রিপ্ট দেখলাম। আমরা এখন দেখব ইনসার্টেড এবং ডিলিটেড, অর্থাৎ কোনো টেক্সটকে আপনি, ধরেন যে একটা টেক্সটকে আপনি ডিলিট করে দিয়েছেন, প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে আমি নিচ্ছি, দিস ইজ এ ডিলিটেড টেক্সট। আমরা যদি এই টেক্সটটাকে ডিলিটেড অর্থাৎ বোঝানোর জন্য আমরা কি করব, ডেল ট্যাগ ইউজ করব। করে এই ডেল ট্যাগের মাঝখানে আমরা কি রাখবো, ধরেন যে এই সেন্টেন্সকে রাখতেছি। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে না, আমরা সরাসরি ডেল এলিমেন্টের ভিতরেই রেখে দিচ্ছি। আপনারা চাইলে যেখানে আমরা নেস্টেড এলিমেন্ট নিয়ে কথা বলেছি, তাই না? সো আপনাদের এই বিষয়গুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা না। যদি আমি ব্রাউজারে এখন চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে একটা লাইন থ্রো হয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই টেক্সটটা মূলত এই ওয়েব পেজ থেকে ডিলিট করা হয়েছে। আমরা যদি ব্রেক ইউজ করি, ব্রেক ট্যাগ, সেভ করলাম, সেভ করে চলে আসতেছি, তাহলে দেখতে পাচ্ছি যে এই টেক্সটটি মূলত ডিলিট হয়ে গেছে। এখন ইনসার্টেড টেক্সটটা কখন ব্যবহার হয়? ধরেন যে আপনি একটা টেক্সট ডিলিট করছেন ওয়েব পেজ থেকে এবং ওই টেক্সটের পরিবর্তে কি
বুঝাচ্ছেন যে নতুন কোনো টেক্সট আপনি ইনসার্ট করছেন, অর্থাৎ এই টেক্সটের বদলতে ডান পাশে আপনারা একটা নতুন টেক্সট দিচ্ছেন এবং বোঝাচ্ছেন এই টেক্সটের পরিবর্তে আমরা এই টেক্সটটা ওয়েব পেজে রাখতেছি। সো সেক্ষেত্রে মূলত ইনসার্টেড টেক্সটটা ব্যবহার হয়। ফর এক্সাম্পল আমি যদি কোডে গিয়ে আপনাদের দেখাই, তার ডিলিট করছেন এবং আপনি চাচ্ছেন যে এর পরিবর্তে আমরা একটা টেক্সট ইনসার্টেড দেবো, তাই না? দিচ্ছি, সেভ করতেছি, ব্রাউজারে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে, অর্থাৎ এখন বুঝতে পারতেছি এই টেক্সটটা মূলত ওয়েব পেজ থেকে ডিলিট হয়ে গেছে বা এই লাইনটা ভুল কেটে দিছি এবং তার পরিবর্তে আমরা এই টেক্সটটা কী করছি, এখানে ইনসার্ট করতেছি ইউজারকে বোঝানোর জন্য, ঠিক আছে? এবং লাস্টে একটা এলিমেন্ট বাকি পড়ে গেল আমাদের, যেটাকে বলা হচ্ছে মার্ক। মার্ক মূলত ব্যবহার কখন, যে আপনি হাইলাইটস করতে যাচ্ছেন, অর্থাৎ কোনো একটা টেক্সটকে, সেন্টেন্সকে বা ওয়ার্ডকে আপনি হাইলাইটস করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল যদি আমি এখানে প্যারাগ্রাফ একটা ট্যাগ নেই, ট্যাগ নিয়ে আমি এখানে বলতেছি দিস ইজ এ প্যারাগ্রাফ এবং বলতেছি প্যারাগ্রাফ কথাটা কী হবে, হাইলাইটেড হবে। সেক্ষেত্রে আমরা কি করব, মার্ক ট্যাগের ভিতরে আমরা রেখে দেব। আমরা যদি আসতেছে না, সো আমরা ট্যাগটা পুরোটা লিখেই নিচ্ছি, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ দিয়ে। চলে আসছে। আমরা যদি প্যারাগ্রাফটাকে কাট করি, কাট করে মার্ক ট্যাগের ভিতরে রাখতেছি, সেভ করতেছি, সেভ করে যদি ব্রাউজারে আসি, আসলে আমরা দেখতে পাবো যে পুরো প্যারাগ্রাফটা কথাটি মূলত কী হয়েছে, হলুদ। বাই ডিফল্ট কিন্তু হলুদ কালার দেওয়া থাকে। হ্যাঁ, আমরা সিএসএস দিয়ে কালারটাও চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করবো। সিএসএস দিয়ে আমরা ভিতর দিয়ে যে লাইনটা থ্রো হয়েছে এই লাইনের কালার চেঞ্জ করতে পারি, নিচে যে আন্ডারলাইনের কালার সেটাও চেঞ্জ করতে পারি। সিএসএস কোর্সে আমরা মূলত এগুলো দেখবো। সো আজকে আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বললাম এবং দেখলাম মোটামুটি আমরা টেক্সটকে কীভাবে বোল্ড করতে পারি, কীভাবে ইতালিক করতে পারি, কীভাবে পানির সংকেত লিখতে পারি, কীভাবে কোনো ঘাত লিখতে পারি বা পাওয়ার লিখতে পারি, কীভাবে কোনো টেক্সট ওয়েব পেজে মোটামুটি এই টেক্সটটা ডিলিট করছি সেটা ইউজারকে বুঝাইতে পারি এবং তার পরিবর্তে একটা নতুন টেক্সট বা নতুন ইনফরমেশন আমরা দিতে যাচ্ছি, সেটা ইনসার্টেড ট্যাগের মাধ্যমে, আইএনএস ট্যাগের মাধ্যমে, সেটা আমরা শিখে ফেললাম। এবং শেষে আমরা একটা ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সকে কীভাবে পেজের মধ্যে হাইলাইটস করতে পারি সেটাও আমরা শিখে ফেললাম। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।